আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসিনি। কার কি পড়ে গেল রে? ওই যে পড়ে গেছে নেকড়া নোকড়া। যাই হোক, দেখেন সিলেটে যখন বৃষ্টি হয়, বৃষ্টির আগ মুহূর্তটা দেখেন। আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। দেখেন কিভাবে কিভাবে মনে হচ্ছে কেমন যেন পাহাড়ের সঙ্গে মিশে গেছে আকাশটা। আর এত বাতাস, মনে হচ্ছে কেমন যেন মোবাইলটাই পড়ে যাবে। আল্লাহ, সে বাতাস! দরজা দিয়ে এসো বাবা। আর দেখতে পাচ্ছেন যে প্রচন্ড বাতাস, প্রচন্ড, কি বলবো, প্রচন্ড বাতাস। এখানে দাঁড়ানোই মুশকিল হয়ে যাচ্ছে। আর যখন এরকম বৃষ্টি আসে তার আগে এরকম মেঘ করে, দেখেন মেঘের অবস্থা আকাশে কিভাবে উড়ে বেড়াচ্ছে। আসলে আমরা নিচ থেকে যে আকাশটা দেখতে পাচ্ছি, এই মেঘের উপর থেকে কিন্তু আমাদের বিমান যায়। যারা গেছে অবশ্যই তারা জানে যে কতটা ভালো লাগে। আসলে আমার হাজব্যান্ড যখন গিয়েছিল তখন বলছে যে মেঘের সাথে যে বিমানের যে পাখা বাড়ি খায়, দেখলে ভয় লাগে। বিশাল বিশাল আপনার বরফ এইগুলো। আর এখানেও দেখেন মনে হচ্ছে কেমন যেন, ওই যে দেখেন পাহাড় থেকে কেমন যেন ধোঁয়া বের হচ্ছে। আর আপনারা যারা পাহাড়ে ঘুরতে আসতে মন চায় অবশ্যই চলে আসতে পারেন। এটা হচ্ছে সিলেট পাহাড়। আর আমিও চলে আসছি সিলেটে সৌন্দর্য দেখার জন্য। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন, অবশ্যই দেখতে পাবেন সুন্দর সুন্দর ভিডিও। দেখেন অবস্থা। আর এই যে একটা ঘর দেখতেছেন, এখানে হচ্ছে গরুর ফার্ম। এখানে গরু পালা হয়। যে আপনাদের জুম করে দেখাচ্ছি আমি এখানে দাঁড়াইতে পারতেছি না, যে এত প্রচণ্ড বাতাস। আর দেখেন পাহাড়ের নিচে নিচে ছোট ছোট ঘর। আর এই যে বড় বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে একটা মাদ্রাসা। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে পাহাড়ের ভিতরে ভিতরে ঘর, যে কত উঁচুতেও ঘর বাঁধছে। আমাদের সাহস হয় না, কিন্তু এদের সাহস আছে বলতে হবে। পাহাড় কেটে কেটে ঘর করছে এরা ভিতরে। আল্লাহ, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। ফাইনালি দেখেন গাইস, বৃষ্টি নেমে গেছে। এই মেঘ ছাড়াই কেমন যদি বৃষ্টি পড়ে এরকম মনে হয়। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। আর সব সময় সিলেটের একটা গুণ আছে কি, আল্লাহর রহমত হয়তো বেশি। আমরা রোজা রাখার সময় রমজান মাসে আমাদের ওই গ্রামে এলাকায় প্রচুর বৃষ্টি হয় না, প্রচণ্ড রোদ থাকে। আর সিলেটে কিন্তু সব সময় একদিন পর একদিন বৃষ্টি হইতেই থাকে রমজান মাসে। আমি অনেক বছর থাকছি, আমি জানি। আর এখানে দেখেন সেই আল্লাহ, এখন তো আষাঢ় মাস, তাহলে তো বলাই লাগে না। প্রতিদিন 2 থেকে 3 বার বৃষ্টি হইতে থাকে, সারা রাতও হয়। যারা সিলেটের বাসিন্দা অবশ্যই তারা বলতে পারবে যে কেমন বৃষ্টি হয়। আর পাহাড়ের পানি একাধারে চলে যাচ্ছে, দেখবেন কি আল্লাহ, এই দেখবেন পানিতে ভরে গেছে। আবার পরে দেখবেন যে পানি নেই, পানি শেষ। পাহাড় থেকে যে কি পরিমাণ পানি নামতে থাকে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত রাখো, যে যেখানে আছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।